দ্বিতীয় দর্শন হওয়ার পরে তৃতীয় দর্শন, তারপর আবার হচ্ছে বাসায় রাখে, আবারও বাসায় রাখে। হয় তুমি আমার সাথে থাকতে হবে, নইলে তুমি আমাকে 90 লক্ষ টাকা দিবা, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। ওদের দুজনেরই তো ভিতরে থাকা উচিত। প্রিন্স মামুন আগে এসছে না লায়লা আগে এসছে? আমাদের সমাজে না এখনো মেয়েদেরকে না একটু আমরা প্রায়োরিটি লিস্টে রাখি। সমান অপরাধের অপরাধী কিন্তু লায়লাও। খুবই ভয়ঙ্কর আসলে, পুরুষের জন্য না, এটা সমাজের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার। আমার মনের উপর বাড়ায় অনেকটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, লাইলা এবং প্রিন্স মামুন, এখন মামুন গ্রেপ্তার হয়েছে, সে রিমান্ডে আছে, কিন্তু আমাদের প্রশ্ন হলো এবং অনেকের প্রশ্ন হলো যে মামুন একা কেন এই মামলার আসামি হবে আর সে একা কেন শাস্তি ভোগ করবে, কারণ অপরাধ করেছে তারা দুজন, তাহলে প্রিন্স মামুন এখানে কেন একা শাস্তি ভোগ করবে? এই যে লাইলা, আপনারা ভিডিও ক্লিপটি দেখতেছেন, এখানে সে কতগুলো অভিযোগ করেছে, চলুন আমি আগে অভিযোগগুলো আপনাকে দেখাই, এরপর এগুলোর উত্তর দেব। এটা পরিবারের সম্মতিতেই আমরা থেকেছি। কমিটমেন্ট না থাকলে কিন্তু এই মামলাটাও আসতো না। মামুন এবং মামুনের পরিবারকে সাপোর্ট দিতে দিতে আমার প্রায় 30 লাখ টাকা লোন হয়ে গেছে। আমি কোনোদিনও এই ধরনের সম্পর্কে আসলে জড়াতে চাই। মামুনের 2021 সাল বা 20 সালের আপনারা ভিডিও দেখেছেন, মামুনের অবস্থান দেখেছেন, মামুনের পরিবারের অবস্থান দেখেছেন, তাহলে আপনারা এত বছর কেন মনে করতে পারছেন না যে মামুন আমাকে ব্যবহার করেছে ফিনান্সিয়ালি এবং সামাজিকভাবে? আমি এই মামলাটা আসলে একেবারে লাস্ট মোমেন্টে করেছি, এটা আমি কখনোই করতে চাইনি। এবং যখন দেখেছি যে কমিটমেন্টটা, তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু, তারা একেবারেই আমাকে 4টা বছর, তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর। আমি বলতে চাই যে এই আমার যতটা বয়স সেটা তো আসলে সবাই জানে, এটা মামুনের পরিবার সবাই জানে, যেহেতু তারা এত বছর থেকে আছে। হ্যাঁ, তো এই প্রশ্নটা এত বছর পরে তাদের মনে কেন আসছে এবং তারা ট্র্যাপ কেন হবে? আমি এই মামলাটা আসলে একেবারে লাস্ট মোমেন্টে করেছি, এটা আমি কখনোই করতে চাইনি। এবং যখন দেখেছি যে কমিটমেন্টটা, তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু, তারা একেবারেই আমাকে 4টা বছর, তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর। মামুনের 2021 সাল বা 20 সালের আপনারা ভিডিও দেখেছেন, মামুনের অবস্থান দেখেছেন, মামুনের পরিবারের অবস্থান দেখেছেন, তাহলে আপনারা এত বছর কেন মনে করতে পারছেন না যে মামুন আমাকে ব্যবহার করেছে ফিনান্সিয়ালি এবং সামাজিকভাবে? এটা পরিবারের সম্মতিতেই আমরা থেকেছি। এটা পরিবার যখন আমাদের অভিভাবকরা সম্মতি দিয়েছে, সেটাই সেভাবেই আমরা ছিলাম যে এখানে। প্রিয় দর্শক, এখানে লাইলা যে অভিযোগগুলো করেছে আপনারা কি লক্ষ্য করেছেন? প্রিয় দর্শক, নাম্বার 1, লাইলা অভিযোগ করেছে মামুন তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বারবার ঘুরাতেন, বিয়ে করেন নাই। এখন আমার প্রশ্ন হলো, একটা লোকের সাথে সে 60টা বছর ছিল, 60 বছর থাকার পরেও কি এই লাইলা একবার বুঝতে পারে নাই মামুন তাকে বিয়ে করবে না? মামুন তার সাথে তাকে ইউজ করতেছে এবং তাকে ঘুরাচ্ছে, তার মানে তার উদ্দেশ্য হলো ভিন্ন। একটা লোকের সাথে আপনি 1 মাস 2 মাস 6 মাস চললে তো এটা স্পষ্ট ক্লিয়ার হয়ে যায়, তাহলে লাইলা কি 4 বছর বুঝতে পারে নাই? এখান থেকে স্পষ্ট হলো যে নিঃসন্দেহে লাইলা বুঝতে পেরেছে, আর লাইলাও চেয়েছে এটা যে মামুন তার সাথে থাকুক, যেভাবে হোক যেমন হোক, বিয়ে ছাড়া হলেও চলবে, আর সেটাই হলো। প্রিয় দর্শক, এরপরে লাইলা একটা অভিযোগ করেছে, বারবার অভিযোগ করেছে যে মামুন তাকে এত বছর ইউজ করেছে। হ্যাঁ, এটা তো স্পষ্ট, মামুন তাকে এত বছর ইউজ করেছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ইউজ করার সুযোগটা কে দিল? লাইলা। তাহলে যে ইউজ করেছে দোষটা একা তার হবে কেন? যিনি ইউজ করার সুযোগ দিয়েছিলেন তিনি কি সমান অধিকার অপরাধী নয়? নিঃসন্দেহে তিনি সমান অধিকার অপরাধী। কিন্তু দুঃখজনক হলো কি জানেন, আমাদের দেশের আইনে এই সিস্টেম নেই। আপনি তার সাথে থাকবেন, আপনি জেনা করবেন, শারীরিক সম্পর্ক করবেন, বছরকে পর বছর যা ইচ্ছে তা করবেন, কিন্তু যখন আপনি বিবাহ করতে বলবেন, যখন বিবাহ করবে না কেটে পড়বে, তখন তাকে ধর্ষণের মামলা দেয়। অথচ ছয় ইচ্ছা যখন শারীরিক সম্পর্ক বছরকে বছর হয়েছে, সেটা দোষ না, কিন্তু এখন সম্পর্ক নষ্ট হয়ে গেছে, এখন সেটা হয়ে গেল ধর্ষণ। প্রিয় দর্শক, এরপরে লাইলা অভিযোগ করেছে পরিবারের সম্মতিক্রমে মামুন এবং লাইলা একসাথে ছিলেন। আচ্ছা, এ কেমন পরিবার আর এ কেমন সম্মতিক্রম?
আমি মামুনের মাকে দিয়ে বলি, তাকে আমি ধিক্কার জানাই। আপনার একটা সন্তান, আপনি বোরকা গায়ে দিয়ে পর্দা ফলে আবার আদালতে এসেছেন, তারপরে দিয়ে আপনি উকিলের সাথে বসেছেন, কথা বলেছেন, সংবাদ সম্মেলন করেছেন, আপনি হিজাব মেনটেন করেন, অথচ আপনার সন্তানকে একটা বেগানা 48 বছরের নারীর সাথে আপনি রেখে দিলেন বিবাহ ছাড়া বছরকে পর বছর, আর সেখান থেকে টাকা আসে, ওই টাকা দিয়ে আপনারা চলেন। বাহ, কি চমৎকার! এটার নাম হিজাব নয়, বরং শয়তানি ছাড়া আর কিছুই নয়। আপনার সন্তানকে একটা মা হয়ে আপনি কিভাবে একটা বেগানা নারীর সাথে 4 বছর তার বেডরুমে থাকতে দিলেন? তাহলে এটা নিঃসন্দেহে লাইলা এই জায়গায় সঠিক কথা বলেছে যে পরিবার সম্মতিক্রমে। কিন্তু এমন সম্মতিকে আমরা ঘৃণা জানাই, মারাত্মকভাবে ঘৃণা জানাই। প্রিয় দর্শক, এরপরে লাইলা একটা কথা বলেছেন যে আমি মামুনকে মামলা দিতে চাইনি, তাকে কষ্ট দিতে চাইনি, তাকে হ্যারাসমেন্ট করে আঘাত করতে চাইনি, কিন্তু তাকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই মামলাটা দিয়েছি যেন সে শিক্ষা পায়। হ্যাঁ, এখানে আমরা জানি যে মামুন এক সময়, এখানে লাইলা আরো একটা কথা বলেছে যে মামুনের পরিবার আগে কি ছিল। আগে কি ছিল এটা ঠিক, একসময় তারা গরিব ছিল এবং একেবারে নিম্নমানের লোক ছিল। এই লাইলার মাধ্যমে সে এখানে আসে এবং তারা দুজনে কন্টেন্ট করতে করতে সোশ্যাল মিডিয়া, টিকটক, ইউটিউব, ফেসবুকে, লাইকিতে তারা পরিচিত হয়ে যায়। এক পর্যায়ে মামুন তার সাথে থাকে এবং পর্যায়ক্রমে লাইলা তাকে টাকা দিতে থাকে এবং কন্টেন্ট ক্রিয়েটর হয়ে তারা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, কারণ তারা ভাইরাল, তারা জনপ্রিয়। তখন মামুনের ওই দিন পরিবর্তন হয়ে সে এখন হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এগুলি নিঃসন্দেহে লাইলার অবদান, এতে কোনো সন্দেহ নেই। দর্শক, এরপরে লাইলা এখানে বলেছেন যে আমি তো তাকে আঘাত করতে চাই নাই, তাকে মামলা দিতে চাই নাই, তাকে আমি ভালোবেসেছি। হ্যাঁ, এ কথা সত্য। লাইলার যদিও বয়স হয় 48 বছর, কিন্তু এটা আমরা স্পষ্ট দেখেছি বারবার সে মামুনের হাতে আঘাত খাওয়ার পরও, প্রতারিত হওয়ার পরও, তারপরে দুজনের মাঝে দ্বন্দ্ব হওয়ার পরও লাইলা কিন্তু মামুনকে ছাড়া থাকতে পারে নাই। তার মানে যদিও লাইলার বয়স বেশি, মামুন তার অর্ধেক বয়সের কম, কিন্তু এই অর্ধেক বয়সের কম হলো তার সাথে থাকতে থাকতে, শারীরিক সম্পর্ক করতে করতে এক পর্যায়ে লাইলা মামুনকে অবশ্যই ভালোবেসেছে। সে এটাই চেয়েছে যে মামুন তার সাথে থেকে যাক, কিন্তু মামুন তার আইস মিটে গেছে, এখন আর তার ভালো লাগে না। এবং তাকে বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি, বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেওয়ার কারণে হয়তো সেটা করে নাই, যার কারণে সে তাকে ছেড়ে চলে গেছে। প্রিয় দর্শক, সর্বশেষ এখানে আমাদের কথা হলো, এখানে কি শুধু মামুন অপরাধী? না, লাইলার ইচ্ছা অনুযায়ী হয়েছে। কাজে তার ইচ্ছা অনুযায়ী যখন 4টা বছর এই একসাথে ছিল, একই বেডরুমে ছিল, একসাথে কন্টেন্ট করতো, লাইকি, টিকটক সবকিছু করতো, আজকে কেন সে তার কাছে এত খারাপ? এখন কেন সে দর্শককারী? আফসোস, আমি যদি প্রথমেই বলেছি আমাদের দেশের আইন এটাই। আইনে যদি আপনাকে একসাথে থাকতে চান, একসাথে থাকেন, সেটা দোষ না, কিন্তু যখন সমস্যা সৃষ্টি হয়ে যায়, তখন যখন আলাদা হয়ে আপনি মামলা করতে যান, তখন ধর্ষণ মামলা নিয়ে তাকে অ্যারেস্ট করা হয়, তার বিচার করা হয়, তার বিরুদ্ধে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়। এই হলো আমাদের দেশের আইন। তো আফসোস, এখানে আমাদের স্পষ্ট কথা হলো মামুন একা অপরাধী নয়, মামুন যতটুকু অপরাধী সেম অপরাধী লাইলা। বিচার যদি হতে হয় তারও হওয়া উচিত, তাহলে এটা অরিজিনাল হক এবং সঠিক বিচার হবে। মামুন যে বললো, আমি এখানে মামুনের পক্ষ নিয়ে মূলত কথাগুলো বলতে আসি নাই, নিরপেক্ষভাবে একটা কথাই বলতেছি, যদি মামুন অপরাধী হয়ে থাকে নিঃসন্দেহে অপরাধী, এতে কোনো সন্দেহ নেই। ঠিক লাইলা অপরাধী, কিন্তু একজন ভিতরে থাকবে, ওই যে মামুনের আইনজীবী বলেছে একজন ভিতরে থাকবে, একজন বাইরে থাকবে। এ কোন ধরনের আইন? আমাদেরও সেম প্রশ্ন, এ কোন ধরনের আইন? প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ প্রিয় ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।